হাড়োয়া সহ 6 জায়গায় উপনির্বাচন হয়েছে। তো কর্মক্ষেত্রে আমি হাড়োয়ায় উপস্থিত হয়েছিলাম। যে জায়গায় 1000 ভোট সেই বুথে লোক নেই। আমরা গিয়ে জিজ্ঞাসা করলাম যে বুথের যারা কর্মী এবং অফিসাররা রয়েছে আশপাশের মানুষদেরকে যে এই বুথে কি ভোটার কম, লোক নেই, তাহলে বুথ ফাঁকা কেন? বলছে না, ভোটারও আছে, লোকও রয়েছে, কিন্তু তৃণমূলে যারা বাহিনী রয়েছে তারা বলছে যে বিরোধী যারা ভোট দেবে এরকম আশঙ্কা যাদের করছেন তাদেরকে এই বুথে আসা নিষেধ, তাদেরকে বারণ করা হচ্ছে। কি বলবেন এই প্রসঙ্গে? ये डर बंगाल को अच्छा लगा। देखो বাংলার বুকে এই যে 6টা উপনির্বাচন হলো, এতে সরকার পরিবর্তন হবে না, আর মমতা সরকার পড়েও যাবে না ধরাস করে। আর এখানে এই 6টা নির্বাচনের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপতি শাসনও জারি হবে না যে মমতা ব্যানার্জির লাল আলো চলে যাবে, হ্যারিস বিজেপিও আসবে না, আর বিজেপিও আসবে না, আর সিপিএম কংগ্রেস তো বাদই দিন, আর আইএসএফ ও তো ছোট চুনো মাছ। কিন্তু বাংলার বুকে এই 6টা নির্বাচন সেটাও তৃণমূল সুষ্ঠুভাবে করতে পারল না নির্বাচন কমিশনকে দিয়ে। কারণ বাংলার এই যে হাড়োয়া বলছেন, যেখানে 70 থেকে 80% গদ গদ মুসলমানের বাস, অর্থাৎ মমতা ব্যানার্জির এই মুসলমান ভোটেই ওপরে আস্থা। তাই মুসলমানরা যদি বিগড়ে যায় তাহলে মমতা ব্যানার্জির 4 আনা 8 আনা 1 টাকার নেতারা খাবে কি? এই জায়গাতে আজকে অভয়াকাণ্ড থেকে শুরু করে, খাদ্য কেলেঙ্কারি থেকে শুরু করে, প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে শুরু করে, রেশন থেকে শুরু করে, ট্যাপ থেকে শুরু করে যে দুর্নীতি হয়েছে, এই দুর্নীতি বাংলার ঘরে ঘরে পৌঁছে গেছে। এই জন্যে ওরা যেখানে দেখেছে যে এই গ্রামের মানুষরা হয়তো আমাদের বিরুদ্ধে ভোট দিতে পারে, তাই তো ওদের বাইক বাহিনী গিয়ে, সিভিক বাহিনী গিয়ে আজকে ঘরে ঘরে বলেছে যে হাড়োয়াতে যে তোমরা ভোট দিতে যাবে না। তাই তো 1000 ভোটার সেখানে 200 ভোট, অর্থাৎ ভোট কম পড়লে ওদেরই লাভ। কারণ ওই 200 ভোটারকে ওরা টেনে নিয়ে যেতে পারবে বুথে, আর বাকি 800 ভোটারকে টেনে নিয়ে যেতে পারবে না। কারণ টেনে নিয়ে গেলে যদি ওখানে বিরুদ্ধে ভোট দিয়ে দেয়, এই আশঙ্কাতে আজকে ওরা সেখানে হুমকি দিয়েছে। কিন্তু যেখানে মানুষ ভোট দিতে পেরেছে স্বতঃস্ফূর্তভাবে, সেখানে রেজাল্ট অন্য হবে। কিন্তু ওরা বাংলার বুকে পঞ্চায়েত নির্বাচনে খুন হয়েছে, বিধানসভা নির্বাচনে খুন হয়েছে, লোকসভা নির্বাচনে খুন হয়েছে, পৌরসভা নির্বাচনে খুন হয়েছে, আবার উপনির্বাচনেও একটা খুন হয়ে গেল, ভোটের দিনেই খুন হয়ে গেল। হ্যারিস বাংলার বাইরে ভোট হয়, গতকাল বাংলার বাইরেও ভোট হয়েছে, একটা কুকুর মরেছে, একটা ছাগল মরেছে, একটা ভেড়া মরেছে। তাহলে অন্য রাজ্যে ভোট হলে একটা কালীপটকাও ফাটে না, আর বাংলায় ভোট হলে দুমদুমার আর কান্দ। কারণ বাংলায় বেকারের সংখ্যা বেশি, বাংলায় মুসলমানদের কাজ নেই, মুসলমানদের শিক্ষা নেই, মুসলমানদের ব্যবসা নেই। রাজনীতি করো, ভোট লুটে খাও, ভোট লুটে দাও, পঞ্চায়েতের প্রধান হও, এমএলএ ভোটে জেতাও, ভোট জাম করে জেতাও, তোমরা খুল্লা তোমাদের লাইসেন্স দেওয়া আছে, আর পুলিশও তোমাদের সাথে আছে। এই কারণে আপনি একটা এক্সাম্পল দিচ্ছি, আপনি একটা হিন্দু বুথে গিয়ে দেখুন তো, সিপিএম কংগ্রেস তৃণমূল বিজেপি পাউরুটি খাওয়া কি করে, একই
একটা মুসলমান বুথে গিয়ে দেখুন তো, ঠিক ভোটের আগের দিনে যাবেন, আমি বলছি আপনারা সার্ভে করবেন, ভোটের আগের দিনে যদি যান দেখবেন আব্দুল জব্বার ল্যাম্পপোস্ট উঠছে। কেন কেন না, আব্দুল জব্বারকে ওখানকার এমএলএ বলে দিচ্ছে, আরে জব্বার তোর মতো যদি আর কয়েকটা আমার ইয়ে থাকতো, নেতা থাকতো, তাহলে বলে পিঠটা চাপড়ে দিল। ওর বুকটা তখন 34 ছিল, হয়ে গেল একেবারে 48। হ্যাঁ, এমএলএ সাহেব আমার পিঠ চাপড়েছে। সেই জব্বার রাত 2টোর সময় ঝান্ডা বাঁধছে, ওই জব্বার নিশান টাঙাচ্ছে, মনে হবে যেন চাঁদ রাত হচ্ছে, এমন হই হই। আবার ভোটের দিনে মনে হবে যেন ঈদ হচ্ছে, এমন হই হই। আর যদি বিরোধী পক্ষকে দেখে যে এ বিরোধী পক্ষ, তাহলে রে 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 করে নেবে। এই যে কালচারটা আমার বাংলায় চলে এসছে, এই কালচার থেকে কবে মুক্তি পাবো? ফোন করে পোস্টাল ব্যালট দেয় না, আমরা নাম দেব তৃণমূলের সোনার টুকরো ছেলে যারা লুটপাট করছে, চোর চোর কাটমানি খাচ্ছে, এখানেও আছে, তাদের নামের লিস্ট দেবো, ওদের পোস্টাল ব্যালট দিয়ে হাওড়া বিধানসভার বাইরে বার করে দিন, নিরপেক্ষভাবে ভোট করেন, পিয়ারুল ইসলামে জিতবে জিতবে জিতবে, কেউ ঠেকাতে পারবে না। সরিয়ে দিন ওদের পোস্টাল ব্যালট দিয়ে সরিয়ে দিন। তাই আপনাদের কাছে বলতে চাই, এই নির্বাচনে সরকার পড়বে না, কিন্তু একটা বার্তা দিতে হবে, এনাফ ইজ এনাফ, যথেষ্ট হয়েছে। আমরা বলতে চাই আপনাদের কাছে বিনম্রভাবে, পুলিশ তো দলদাসে পরিণত হয়েছে। পুলিশ এখন থানায় থানায় পুলিশ, এই যে শাসন থানার পুলিশ, ওদেরকে পারমিশন দিচ্ছে, বেলেঘাটে আজকে সভা হবে, পারমিশন, কালকে গোলাবাড়ি দেবে। যখনই আমাদের বামফ্রন্ট আইএসএফ এর প্রার্থী হয়ে প্রচার তার পারমিশন চাইতে যাওয়া হচ্ছে, থানার আইসিরা তারা বলছে হবে না। দলদাসে পরিণত, যে এদের মাইনের টাকায় হাত দিতে হয় না। ৭৭ সালের আগে লোকে কথা বলতো, পুলিশ তুমি যতই বড়, তোমার মাইনে 100 বাড়ো। জ্যোতি বসু সরকার, বামফ্রন্ট সরকার হাজার হাজার টাকা বেতন দেওয়ার ব্যবস্থা করছে, ট্রেড ইউনিয়ন করার অধিকার দিয়েছে, সে টাকা আজকে হাত দিতে হয় না, তোলাবাজি করে খাচ্ছে। তাই আপনাদের কাছে বিনম্রভাবে বলতে চাই, নারী ধর্ষণে, নারী নির্যাতনে, এই গুগলে যান, গুগলে, আমার কথা না, গুগলে যান, লজ্জায় মাথা হিট হয়ে যায়। পশ্চিম বাংলার বাইরে আমাদের যেতে হয় বিভিন্ন পার্টির কাজে, লজ্জায় মাথাটা হিট হয়ে যায়। নারী ধর্ষণে, নারী নির্যাতনে পশ্চিম বাংলা আজকে 1 নম্বরে চলে গেছে, এগিয়ে বাংলা। তাই আপনাদের কাছে বিনম্রভাবে অনুরোধ করব, এই নির্বাচনে, হাড়োয়া বিধানসভার উপনির্বাচনে আমাদের পিয়ারুল ইসলামকে 5 নম্বরে খাম চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করবেন, এই প্রত্যাশা রেখে সবাইকে আমার সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ। আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী ভাইজান এবং আমাদের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট